আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار. وقال تعالى في شان حبيبه ومحبوبه صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فاذكر اسمه وتبتل إليه تبتيلا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله لا يعلم ما في السماوات والأرض الغيب إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال لا إله إلا الله 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 جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ভাঙ্গিয়া গেলের মেলা বসিবে না আর ডুবিয়া গেলের বেলা উঠিবে না আর জোরে সোরে চালাও নৌকা হে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার পৌঁছতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله বাদামতলী ফল ব্যবসায়ী ও সকল প্রকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উদ্যোগে এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ সেলিম, মাননীয় সংসদ সদস্য ঢাকা ৭, এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান কুয়াকাটা, মঞ্চে উপবিষ্ট জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল হযরতে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট রয়েছেন দূর দূরান্ত থেকে আগত আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আওয়াম ও আমার স্নেহের কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত রয়েছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এই বিশাল শামিয়ানার নিচে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে এক কণ্ঠে অন্তর খুলে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কিন্তু আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় না আমরা খুশি। আরো জোরে আওয়াজ করেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পারা আপনার আমার বাহুবলের কোনোদিন সম্ভব না, ঠিক না বেঠিক? এই মাহফিলের হাজারো মাইকিং হয়েছে, প্রচার প্রসার হয়েছে, লিফলেটিং হয়েছে, পোস্টারিং হয়েছে। আপনার আমার মতো হাজারো ভাই এই মাহফিলের এলান শুনেছে, সংবাদ পেয়েছে, কিন্তু এরপরেও এই মাহফিলে আসতে পারে নাই, ঠিক না বেঠিক? আবার অনেক ভাই আসতে পারছে, তারপরেও এই শামিয়ানার নিচে বসতে পারে নাই, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমি রব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের নেয়ামতকে বেশি বেশি পরিমাণে বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি নেয়ামতের নাশুকরি করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের নেয়ামত তো বাড়িয়ে দিবই না, বরঞ্চ যেই নেয়ামতগুলি দিয়েছি ওই নেয়ামতকে তোমাদের সামনে থেকে ছিনিয়ে নিয়ে কঠিন শাস্তির ভিতরে নিক্ষেপ করব। জোরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতেও কার্পণ্য করতেছি। আরে মিয়া,
আপনাকে হাত দিছে, পা দিছে, চোখ দিছে, কান দিছে, কান দেওয়ার পরে শ্রবণ করার শক্তি দান করছে, জিহ্বা দিছে, জিহ্বা দেওয়ার পরে কথা বলার শক্তি দান করছেন, পা দিছেন, পা দেওয়ার পরে হাঁটার শক্তি দান করছেন, পা দিয়ে হাঁটতে হাঁটতে এই মাহফিলে আসার মতো শক্তি দান করছেন, চোখ দিয়ে দেখার মতো শক্তি দান করছেন। এর উপরেও শুকরিয়া আদায় করব না? হ্যাঁ, এরপরেও কি শুকরিয়া আদায় করব না? যদি শুকরিয়া আদায় না করেন তাহলে রব্বুল আলামিনের ঘোষণা, তোমাকে পা দিয়ে হাঁটার শক্তি দান করছি, যদি শুকরিয়া আদায় না করো আমি রব্বুল আলামিন প্যারালাইসিসের মাধ্যমে তোমাকে বিকলাঙ্গ করে দিয়ে তোমার এই হাঁটার শক্তি নামক নেয়ামতকে আমি ছিনিয়ে নেব। জোরে কর নাউজুবিল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া বেশি পরিমাণে আদায় করতে হবে। এত টাকা পয়সা খরচ করে এই মাহফিল করেছেন, মাহফিলের প্রোগ্রাম করেছেন, কত ভাই কত পরিশ্রম করছেন। কেউ টাকা দিয়ে সহযোগিতা করেছেন, কেউ মেধা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ গায়ের শ্রম দিয়ে। বিশাল কষ্টের বিনিময়ে অর্জিত হচ্ছে আজকের এই মাহফিল, ঠিক না বেঠিক? তাই এত কষ্ট করে এই মাহফিলকে অর্জন করার পিছনে একটা অবশ্যই উদ্দেশ্য আছে আমাদের, ঠিক না বেঠিক? এই কথা বলেন, আওয়াজ করেন, উত্তর দিবেন। অবশ্যই একটা উদ্দেশ্য আছে, আছে কি নাই? কাজ করবেন হাতে, আওয়াজ করবেন মুখে। তাই এত কষ্ট করতেছেন আপনারা, অনেকে কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন। প্রত্যেকের আসার পিছনে, কাজ করার পিছনে একটা উদ্দেশ্য আছে কি নাই? যারা এই মাহফিলকে টাকা দিয়ে সহযোগিতা করছেন তাদেরও একটা উদ্দেশ্য আছে কি নাই? যারা বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন তাদের একটা উদ্দেশ্য আছে কি নাই? যারা প্রশাসনিকভাবে খেদমত করতেছেন, এই মাহফিলের অনুমতি দিয়েছেন, তাদেরও তো একটা উদ্দেশ্য আছে, ঠিক না বেঠিক? প্রত্যেকেরই একটা উদ্দেশ্য আছে। প্রত্যেক মানুষের প্রত্যেকটা কাজের পিছনে একটা করে উদ্দেশ্য আছে। যেই ব্যক্তি রিক্সা চালায় তার রিক্সা চালানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। যে চাকরি করে চাকরির পিছনে উদ্দেশ্য আছে। তার আকৃতি দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, পূর্ণাঙ্গ রূপে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন। ওই আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? আপনাকে আমার সৃষ্টির পিছনে উদ্দেশ্য আছে কিনা জোরে কোন, চিৎকার করে মারে কোন, উদ্দেশ্য আছে কিনা জোরে কোন, আরো জোরে। যদি আল্লাহর কাজের পিছনে উদ্দেশ্য না থাকে, আপনাকে আমাকে সৃষ্টি করার পিছনে যদি উদ্দেশ্য না থাকে, তাহলে নাউযুবিল্লাহ একটা জিনিস হওয়া আবশ্যক হয়। সেটা কি? যদি আল্লাহর কাজের পিছনে উদ্দেশ্য না থাকে, আল্লাহ হয়েছেন মহাজ্ঞানী, সকল জ্ঞানের জ্ঞানী, ঠিক না? তা আল্লাহ আপনাকে আমাকে উদ্দেশ্য ছাড়া বানাইছেন। তার কাজের পিছনে উদ্দেশ্য আছে না? আপনাকে আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এর পিছনে উদ্দেশ্য আছে কি নাই? যদি বলেন নাই, তাহলে আল্লাহকে বলতে হবে পাগল। নাউজুবিল্লাহ। জোরে কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। আস্তে কোন কি জন্য? তাহলে বোঝা গেছে আল্লাহ আপনাকে আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এর পিছনে একটা উদ্দেশ্য আছে, ঠিক না? আস্তে কয় ঠিক। এখানে মনে হয় কোনো নাস্তিকের কিছু দালাল আছে, কারণ তারা তো জানে যে মানুষ আল্লাহ বানায় নাই, বান্দর থেকে হয়েছে। আল্লাহ মানুষ বানাইছে এবং এর পিছনে একটা উদ্দেশ্য আছে, ঠিক? সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্য কি কখনো চিন্তা করেছেন? কখনো একটু সময়, মেধাকে খরচ করেছেন? কেন বানাইছেন আমাকে? আমাকে আল্লাহ কেন বানাইলেন? একটু সময় একটু থেকে করছেন? করি নাই। কি জন্য আসলাম? কি করতেছি? কোথায় ছিলাম? কোথায় যাব? কেন বানাইলেন?
আল্লাহ ভালো কইরা জানেন। দুনিয়াতে যাইয়া তোমাদের ধান্দ্রায় থাকবা, তারপরও আমি বলে দিলাম। আল্লাহ কালামের ভিতরে ইরশাদ করেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বেখা জুজ ইবাদত নিস্ত মাকসুদ আজ্জাহা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বেখা জুজ ইবাদত নিস্ত মাকসুদ আজ্জাহা জিন্দগি আমদ বরায়ে বন্দগি বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি जिंदगी बर्बाद कर दम दर हालाते तिफलेगी ही से हासिल मन कर दम दर बाज़ारे जिंदगी এর মুসলমান আল্লাহর গোলাম রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন ইবাদতের জন্য। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার জিন্দেগিতে এসে দুনিয়ার ভিতরে এসে 30 বছর 40 বছর হায়াত অতিবাহিত করে দিলাম। ওরে যুবক, একটু চিন্তা করে দেখো, দুনিয়াতে আসার পর তোমার আমার কত বছর হলো? কারো জীবনের থেকে 10 বছর, কারো জীবনের থেকে 20 বছর 25 বছর কেটে গেল। এই জীবনের পিছনের এই সময়ের ভিতরে এমন কতটুকু ইবাদত করেছো, কতটুকু সময় ইবাদতের ভিতরে কাটিয়েছো? এমন কোন সময়টা তুমি আল্লাহর ইবাদতে কাটিয়েছো? জীবনের পিছনের দিকে তাকিয়ে দেখো, এমন কোন ইবাদত করছো কিনা জীবনের থেকে এমন একটা সময় ইবাদতের পিছনে কাটাইছো কিনা? নামাজের ভিতরে কতটুকু সময় কাটাইছো? ইবাদতের ভিতরে কতটুকু সময় কাটাইছো? রোজার ভিতরে কতটুকু সময় কাটাইছো? আহারে কতটুকু ইবাদত আল্লাহর বিধান অনুযায়ী কাটাইলাম? চিন্তা করে দেখো, একটু সময় ফিকির করে দেখো। জীবনের পিছনের দিকে তাকাইলে দেখতে পাই এমন কোন সময় আল্লাহর বিধান অনুযায়ী চালাইলাম না। এমন কোন সময় আল্লাহর নামাজের ভিতরে বন্দেগীর ভিতরে কাটাইলাম না। নামাজের পিছনেও কাটাইলাম না, রোজার ভিতরেও কাটাইলাম না। নামাজ পড়তে পারলাম না, রোজা রাখতে পারলাম না, আহারে পর্দা করতে পারলাম না, সুদ ঘুষের হারাম হালালের তমিজ করতে পারলাম না, কোন ইবাদতের ভিতরে ঠিক মতো পালন করতে পারলাম না, সময় দিতে পারলাম না। আহারে কত জায়গায় কত বদমাশি করিলাম, কত জায়গায় কত সময় নষ্ট করেছি। আহারে কত মদের আড্ডা খানায় গাঞ্জার আসরে বসেছি, গানের আড্ডায় কাটিয়ে দিলাম। এমন কোন ইবাদত করতে পারলাম না। এমন কোন ইবাদত জীবনের পিছনে তাকাইলে দেখি না যেই ইবাদতের বিনিময়ে আল্লাহর দরবারে পার পেয়ে যাব রে যুবক। জীবনের এমন কোন সময় তুমি দেখাইতে পারবা না যেই সময়টুকুর ভিতরে তুমি আল্লাহর ইবাদত করেছো, ঠিক মতো নামাজ পড়েছো, ঠিক মতো রোজা রেখেছো, ঠিক মতো আল্লাহর নামাজ আল্লাহর ইবাদতের ভিতরে কাটাইছো। তাহাজ্জুদ পড়তে পারো নাই, ইশরাক পড়তে পারো নাই, নফল বন্দেগী করতে পারো নাই, নামাজ পড়তে পারো নাই। আজান দিছে, আজানের সময় অন্যদিকে হেঁটে গেছো। আজান হয়েছে মসজিদে, তুমি চলে গেছো অন্যদিকে। এমনি ভাবে সময়টা জীবনের পার করে দিলাম।
আহারে যৌবনটা এমনি ভাবে কাটিয়ে দিলাম, কোন সময়টা কোনো একটু সময় দেখতে পাই না। যেই সময়টুকু আল্লাহর ইবাদতের ভিতরে কাটাইলাম, যেই সময়টুকুর বিনিময়ে আল্লাহর দরবারে পার পেয়ে যাব, যেই সময়ের বিনিময়ে, যেই নামাজের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পার পেয়ে যাব, যেই বিনিময়ের, যেই ইবাদতের বিনিময়ে কাল কিয়ামতের ময়দান পুলসিরাত বিজলির মতো পার হয়ে যাব, এমন কোন আমল নাই। আমল নামার পিছনে তাকাইয়া দেখো, আমলের জিন্দেগিতে তাকিয়ে দেখো রে মুমিন, এমন কোন আমল তুমি জীবনে দেখতে পাবা না যে আমলের বিনিময়ে তুমি জান্নাতে যাবারে মুমিন। কিসের বিনিময়ে আল্লাহর কাছে জান্নাতের আশা করো? কিসের বিনিময়ে তুমি কবরে নাজাতের আশা করো রে মুমিন? আল্লাহু আকবার। জীবনের বিনিময়ে, জীবনের পিছনে তাকাইলে দেখা যাবে আমল নামার ভিতরে আছে জিরো, কিন্তু দুনিয়ার বেলায় হয়ে গেলাম হিরো। ঠিক না বেঠিক? আরে আল্লাহ আমাকে কত সুন্দর বিবেক দিল, কত সুন্দর ব্রেন দান করলো। এত সুন্দর আল্লাহর বিবেকের দ্বারা, বিবেক বুদ্ধির মাধ্যমে দুনিয়ার কত কত বড় বাড়ি গাড়ির মালিক হইলাম, কত বড় বড় দালান কোঠার মালিক হইলাম, কত বড় অট্টালিকার মালিক হইলাম, কত বড় বড় টাকার বান্ডিলের মালিক হইলাম, কত ব্যবসার ক্ষেত্রে এসে এই হিম্মত করতে পারলাম। আমার ভাই এক গাড়ি মাল ইম্পোর্ট করে, আমি কেন পারবো না? আমার ভাই একটা বাড়ির মালিক হলো, আমি কেন পারবো না? আমার ভাই 2 গাড়ি মাল ইম্পোর্ট করে, আমি কেন পারবো না? এমন হিম্মত তুমি করতে পারলা বাবা, এমন হিম্মত করতে পারলা, কিন্তু তুমি কেন এই হিম্মত করতে পারলা না? আমার ভাই নামাজ পড়ে, ব্যবসা করে, আমি কেন পারবো না? আমার ভাই দাড়ি রেখেছে, ব্যবসা করে, আমি কেন পারবো না? আমার পাশের ভাই সুন্নাত অবলম্বন করে, ব্যবসা করে, আমি কেন পারবো না? আমার ভাই ব্যবসা করে, সুন্নাত তরিকায় চলে, আমি কেন পারবো না? আহারে রিস্কা চালায়, সুন্নাত তরিকায় চলে, আমি কেন পারবো না? চাকরি করে, দাড়ি রাখে, আমি কেন পারবো না? স্টুডেন্টস নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? আমার পাশের ভাই নামাজ পড়ে, ক্লাস করে, প্যান্ট শার্ট ছাড়া সুন্নাতি লেবাস পরে, আমি কেন পারবো না? এমন হিম্মত তুমি কেন করতে পারলা না যুবক? তুমি কেন এমন হিম্মত করতে পারলা? আমার ভাই 5টা বিল্ডিং এর মালিক হলো, আমি কেন পারবো না? আমার বন্ধু 10টা গাড়ির মালিক হলো, আমি কেন পারবো না? এমন হিম্মত করতে পারছো যুবক, কিন্তু এমন হিম্মত কেন করতে পারো নাই তুমি? আমার ভাই নামাজ পড়ে, চোখের পানি ফেলায়, আমি কেন পারবো না? আমার বন্ধু আমার পাশে বসে কান্নাকাটি করে, আল্লাহর দরবারে চোখের পানি ফেলায়, আমি কেন পারবো না? এমন হিম্মত কেন করতে পারো না রে আল্লাহর বান্দা, রাসূলের উম্মতের দল? আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে কত কঠিন হবে, কত কঠিন, কত ভয়ঙ্কর অবস্থা হবে। মাখলুকাতের ভাষা নাই বুঝানোর মতো বয়ান করে। শুধুমাত্র ধারণা দেওয়া যায় বয়ান করে, কিন্তু বাস্তব অবস্থা বোঝানো সম্ভব নয়। কিয়ামতের ময়দানে কত কঠিন হবে, কত কঠিন হবে। যারা নাফরমান হবে, দুনিয়াতে ইবাদত বন্দেগী করে নাই, গোটা জীবনটা, পুরাটা জীবন আল্লাহর নাফরমানিতে কাটিয়ে দিয়েছে, পর্দা করে নাই, নামাজ পড়ে নাই, হারাম হালালের তমিজ করে নাই, ওই সমস্ত নাফরমান কিয়ামতের ময়দানে যে তাদের কত কঠিন অবস্থা হবে বন্ধু, ভাষায় বোঝানো সম্ভব না, শুধুমাত্র ধারণা দেওয়া সম্ভব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে মানুষদেরকে জমা করার জন্য সিংহায় ফুৎকার দিবেন, সমস্ত মানুষগুলো উপস্থিত হয়ে বেহুশ হয়ে যাবেন, সমস্ত মুমিনেরা বেহুশ, সমস্ত মুমিনেরাও বেহুশ
হয়ে যাবে, সমস্ত বেঈমানেরাও বেহুশ হয়ে থাকবে, নবীরা পর্যন্ত বেহুশ হয়ে পাগলের মতো চিল্লাবে আর দৌড়াবে, নাফসি নাফসি বলবে আর চিল্লাবে ওই কিয়ামতের ময়দানে। শুধু তাই নয়, তোমার আমার দয়ার নবী, আমার মায়ার নবী, তিনি এক পায়ের উপরে বেহুশ হয়ে দাঁড়িয়ে থাকবেন, এক পায়ের তালুর উপরে বেহুশ হয়ে দাঁড়িয়ে থাকবেন কিয়ামতের ময়দানে। কত কঠিন হবে! সর্বপ্রথম নাকি তোমার আবার দয়ার নবী, মায়ার নবী হুশে আসবেন। হুশে আসার পরে সঙ্গে সঙ্গে বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। এইভাবে বলে খালি কানতে থাকবেন আর দৌড়াতে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত যে কঠিন হবে কিয়ামতের ময়দানটা। নিচে থাকবে তামার জমিন, উপরে মাথার উপরে আসবে সূর্যটা। এত কঠিন হবে সূর্যের তাপ, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলি টকবক করে ফুটতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে, শরীরের উপরে বাহাইয়া বাহাইয়া পড়বে। আল্লাহু আকবার। নিচে তামার জমিন, উপরে সূর্যের তাপ। কত কষ্ট হবে, এত কষ্ট হবে, এত কঠিন অবস্থা হবে। আপনার আমার দয়ার নবী শুধু খালি রব্বি হাবলি ইয়া উম্মতি বলে দৌড়াতে থাকবেন। ওদিকে জাহান্নাম ধাপালাফি করতে থাকবেন নাফরমানদেরকে গ্রাস করার জন্য, সমস্ত নাফরমানদেরকে গ্রাস করার জন্য লাফাইতে থাকবেন। এই অবস্থা আপনার আমার দয়ার নবী, মায়ার নবী দেখে এমন ভাবে হতভম্ব হয়ে যাবেন, শুধু পাগলের মতো দৌড়াবেন আর বলবেন, দয়ার মালিক, আমার উম্মতগুলি কি মনে হয় জাহান্নামে চলে যাবে? জাহান্নাম যেমনি ভাবে লাফাইতে লাফাইতে আসতেছে, আমার গুনাহগার উম্মতগুলি যদি জাহান্নামে যায়, আমি তোমার জান্নাতে সাহাবাদেরকে নিয়ে যাব না, তোমার ইজ্জতের কসম খেয়ে বলি। রব্বুল আলামিনের দরবারে এমনি ভাবে বিনায়া বিনায়া কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, দয়ার মালিক, যদি আমার উম্মতদেরকে তোমার জাহান্নামে গ্রাস করে, তোমার ইজ্জতের কসম খেয়ে বলি, আমার সাহাবাদেরকে নিয়ে তোমার জান্নাতে প্রবেশ করব না। যদি আমার একটা উম্মতকেও জাহান্নামে গ্রাস করে ফেলি, আমার বাদ আল্লাহ আমার নবীর কথায় তেমন একটা কর্ণপাত করবেন না। এই কথার পরে এইবার আমার নবী কান্না করে চিল্লায়ে চিল্লায়ে সাহাবাদেরকে ডাক দিবেন, ওমর কোথায়, আবু বকর কোথায়, আলী কোথায়, হযরত আলী কোথায়, ফাতেমা কোথায়, আবু বকর কোথায়, বেলাল কই? আমার উম্মতগুলিকে আল্লাহ আজকে সব জাহান্নামে দেয়। আমার উম্মতগুলিকে যদি জাহান্নামে দেয়, আমি তোদেরকে নিয়ে জান্নাতে যাব, এটা আমি নবীর পক্ষে সম্ভব হবে না। আমি আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, আজকে যদি আমার একটা গুনাহগার উম্মতকেও যদি জাহান্নামে দেয়, আমি তোদেরকে নিয়ে ওই আল্লাহর জান্নাতে যাব, কোনোদিন সম্ভব হবে না। আল্লাহু আকবার। এরপরে আমার নবীর কথায় আল্লাহ তেমন কর্ণপাত করবেন না। এইবার আমার নবী সাহাবেদেরকে নিয়ে জাহান্নামের দিকে এমন ভাবে একটা দৌড় দিবেন, এই অবস্থাটা আমার আল্লাহ দেখে পিছন থেকে দয়ার নজরে, মায়ার নজরে এমন ভাবে আল্লাহর নবীর দিকে এমন ভাবে নজর পড়বে, কুদরতি নজর। আমার আল্লাহর ওই কুদরতি নজর আমার নবীর চেহারার দিকে পড়া মাত্র আমার আল্লাহর সেই আকাশ চুমকির রাত পর্যন্ত পানি হয়ে যাবে। পানি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে, আমার বন্ধু, ও আমার হাবিব। এইভাবে যখন করুণ সুরে আমার আল্লাহ ডাক দিবেন, আমার আল্লাহর ডাক শুনে সাহাবীরা বলবেন, নবী গো, কেন যেন আল্লাহ ডাকতেছেন, একটু শুনি। এরপরে যখন পিছনের দিকে তাকাবেন, এই কথা আল্লাহর ডাক শোনার পরে আস্তে আস্তে করে আমার নবী সাহাবাদেরকে নিয়ে আল্লাহর পাশে এসে দাঁড়াইবেন এবং করুণ শুনে বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি।
ও দয়ার মালিক, ও দয়ার মাওলা, আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচান। আমার উম্মতগুলির কি অবস্থা হবে, আমার উম্মতদেরকে বাঁচান। আমার উম্মতগুলি যদি জাহান্নামে যায়, আমি নবী কিভাবে সহ্য করব? আপনার জান্নাতে কিভাবে প্রবেশ করব? আমার আল্লাহ নবীর দিকে তাকানোর পরে আমার আল্লাহ করুণ সুরে বলবেন, বন্ধু, আস্তে কইরা বলবেন, বন্ধু, আজকে এই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার বন্ধু কেন ধুলা বালি কাদাম মাখা অবস্থায় হাজির হইল? এতে কি আমার মোটেও লজ্জা হয় না? কেন আপনি এমনি ভাবে উপস্থিত হইলেন? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, দয়ার মালিক, তোমার কি জানা নাই? তুমি কি জানো না? তুমি তো গায়েবের খবর রাখো। তুমি কি জানো না আমি দুনিয়াতে বসে আমার উম্মতের জন্য কত কেঁদেছি, কত জায়গায় কান্দেছি? তুমি জানো না? পাহাড়ের গর্তের ভিতরে শুয়ে শুয়ে কত কাঁদছি আমার উম্মতের জন্য। আমি রওজা মুবারকের ভিতরে শুয়া শুয়া আমি কত গইরাইছি, গড়াগড়ি করছি, আর আমার উম্মতের জন্য কান্না করছি। আমার চোখের পানিতে রওজা মুবারক কাদা হয়ে গেছে, ভিজে গেছে। তোমার কি জানা নাই আজকে হাসরের ময়দানে তুমি আমার কাটা গায়ে নুনের ছিটা দিয়া, খোসা দিয়া আমারে আর কান্দাইও না। আমার উম্মতের জন্য কত কেঁদেছি, তোমার কি জানা নাই? তুমি কি জানো না আজকে আমাকে আর কান্দাইও না রে আল্লাহ? এইপরে আমার আল্লাহ বলবেন, ও আমার হাবিব, আপনার কি জানা নাই? আপনি যখন গর্তের ভিতরে, পাহাড়ের গর্তের ভিতরে বসে বসে আপনার উম্মতের জন্য কান্নাকাটি করেছিলেন, তখন আমি জিব্রাইলকে পাঠিয়ে আমি আপনার কাছে ওয়াদা করেছিলাম, কালকে কিয়ামতের ময়দানে যখন কঠিন অবস্থা হবে, ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ আপনি নবীর কাছে জিজ্ঞাসা না করিয়া আপনার একটা উম্মতকেও জাহান্নামে দিব না, আমি ওয়াদা করেছিলাম। আল্লাহু আকবার। এমনি ভাবে আমার আল্লাহ বলবেন, আজকে কিয়ামতের ময়দানে আপনাকে আমি ইজাজত দিলাম, অনুমতি দিয়ে দিলাম, আপনার যাকে ইচ্ছা, যাকে ভালোবাসেন আপনার উম্মতদেরকে ধরে ধরে বেশি বেশি আপনি হাউজে কাউসারের কিনারায় নিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতে নিয়ে যাবেন। আমার কোনো আপত্তি বলতে কিছু থাকবে না। ওরে মুমিন, আল্লাহর গোলাম, রসুলের উম্মতের দলেরা, আল্লাহর নবী এত দয়ার নবী, এত মায়ার নবী, এত মায়ার নবী, যে নবী তোমার আমার জন্য দুনিয়াতে একটা মুহূর্ত শান্তিতে কাটায় নাই, এত কষ্ট করলো, এত রক্ত ঝরালো, এত কান্নাকাটি করলো, ওই নবীর সিনার উপরে কিভাবে আঘাত দাও, ওই নবীর অন্তরের ভিতরে কিভাবে আঘাত দাও, কিভাবে তুমি দাড়ি কাটো, কিভাবে দাড়ি ছাটো, কিভাবে নবীর সুন্নাতের উপরে আঘাত দাও, কিভাবে নবীর দিনের উপরে চলো না রে মুমিন। একটু কি অন্তরের ভিতরে আঘাত লাগে না, ব্যথা লাগে না? আমার নবী কত কষ্ট করছেন তোমার জন্য, আজকেও রওজা মুবারকের শুয়ে শুয়ে কাঁদতেছেন। তোমার কি অন্তরের ভিতরে একটু মায়া লাগে না, একটু ব্যথা লাগে না? আল্লাহু আকবার। এরপরে যখন আপনার আমার দয়ার নবী, মায়ার নবী আল্লাহকে বলবেন, ওরে দয়ার মালিক, নিচে তামার জমিন, উপরে সূর্যের তাপ, এত কষ্ট সহ্য করতে পারে না আমার উম্মতগুলো, দয়ার নজরে, মায়ার নজরে বিচারের কাজটা তাড়াতাড়ি সমাধান করে দেন, তাড়াতাড়ি বিচারের কাজটা সমাধান করে দেন। এরপরে বিচার কাজটা শুরু করতে গিয়া আমার আল্লাহ কহারিয়াতের মেজাজ দিয়া ভয়ঙ্কর ভাবে প্রকাশ পাবেন, ভয়ঙ্কর ভাবে আওয়াজ দিবেন, এমন ভয়ঙ্কর, যে ভয়ঙ্কর আওয়াজ দুনিয়ার কোনো মাখলুকাত শোনে না। এর মুমিন, ওরে মুমিন, আল্লাহর গোলাম, রসুলের উম্মতের দলেরা এমন কঠিন আওয়াজ দিবেন, এমন ভয়ঙ্কর আওয়াজ, এমন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে নাফরমানদেরকে লক্ষ্য করে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দল, আজকে
আজকে কিয়ামতের ময়দানে তোদের কোনো জায়গা হবে না। আমার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। তোমরা দুনিয়াতে বসে বসে একসাথে ব্যবসা বাণিজ্য করছো, আমার নেককার বান্দাদের সাথে থাকছো, একসাথে কত নেয়ামত ভোগ করছো, একসাথে ফলের ব্যবসা করছো, একসাথে মিল ফ্যাক্টরি বাড়ি গাড়ি করছো, কত নেয়ামত ভোগ করছো, একই নদীর মাছ খেয়েছো, একই পাশের একই ব্যবসা করছো, একই সঙ্গে থাকিয়া ফলে খাইছো, কত নেয়ামত ভোগ করছো। আজকে কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। তাদের সঙ্গে তোমাদের কোনো জায়গা হবে না। তাদের থেকে আলাদা হয়ে যাও, তাদের থেকে দূরে সরে যাও, ভেগে যাও। আল্লাহু আকবার। নেককারদের থেকে গুনাহগার আলাদা হতে চায় না। ওই নেককারদের ছায়ায় ছায়ায় বদকারগুলো হাঁটতে থাকবেন। আল্লাহু আকবার। এমন কঠিন অবস্থা হবে, ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। ও ফেরেশতারা, ওই সমস্ত নাফরমানদেরকে আজকে আমার নেককার বান্দাদের থেকে আলাদা করে দাও, তাদেরকে দূরে সরিয়ে দাও। আমার বান্দাদের সাথে তাদের আজকে জায়গা হবে না। আমার বান্দাগুলা দুনিয়াতে বসে কত কষ্ট করেছে, দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, শুধু আমাকে পাওয়ার জন্য ব্যস্ত ছিল। আমি আল্লাহকে পাওয়ার জন্য ব্যস্ত ছিল। খানার ভিতরেও তালাশ করছি আমি আল্লাহকে, ব্যবসা করছি, ব্যবসার ভিতরেও তালাশ করছি আমি আল্লাহকে, ঘুমের ঘরে তালাশ করেছে আমি আল্লাহকে, যেই জায়গায় গেছে আমি আল্লাহকে তালাশ করেছে, কাজ করতে গেছে আমি আল্লাহকে তালাশ করেছে, খানার ভিতরেও তালাশ করছে আমি আল্লাহকে, ঘুমের ভিতরেও তালাশ করেছে আমি আল্লাহকে। কত মানুষ তাদেরকে টিটকারি করেছে, মোল্লা বলে গালি দিছে, কত গালি দিছে, তারপরেও দাড়ি ফালায় নাই, মাথার টুপি ফালায় নাই, পর্দা ছাড়ে নাই। এত কষ্ট করছে আমার বান্দাগুলাকে, আমার বান্দাগুলাকে ওই নাফরমানদের থেকে আলাদা করে দাও। এরপরে আমার নেককার বান্দাগুলাকে আরশের নিচে বসাইয়া রাখো, আমার বান্দাদেরকে আরশের নিচে বসাইয়া রাখো। ওদেরকে আজকে আমি খাস মোলাকাত দান করব, তাদের সাথে আমি এমন দিদার দান করব, ওদেরকে ওদের মনকে আসুদা করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নাফরমান যখন আলাদা হতে চাবে না, আমার আল্লাহ ভয়ঙ্কর আওয়াজ দিয়ে আবার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার বাদশারা, ও দুনিয়ার মাস্তানের দলেরা, দুনিয়াতে এত ধাপট দেখাইছো, এত ক্ষমতার বাহাদুরি দেখাইছো, এত মাস্তানি করছো, ধরাকে সরা মনে করো নাই, আমার নেককাদের বান্দাদেরকে কোনো মূল্যায়ন করো নাই, আলেমকে আলেম বলে মনে করো নাই। তাদের সাথে কত গালাগালি, কত টিটকারি করেছো, কত মন্দ বলেছো, কত মারধর করেছো, তাদেরকে গোলামের মতো, কৃতদাসের মতো তাদের সাথে ব্যবহার করেছো। আজকে তোমার মাস্তানি কোথায়? আজকে তোমার সেই বাহাদুরি কোথায়? আজকে তোমার ক্ষমতা কোথায়? পারলে আমার সামনে দেখাও, কই তোমার সেই ক্ষমতা? ওই ক্ষমতাবান মাস্তানেরা কোনো কথা বলবেন না, ভয়েতে কোনো আওয়াজ দিবেন না, কথা বলবেন না, বাক শক্তি বন্ধ হয়ে যাবে, কোনো আওয়াজ দিবেন না। আমার আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের বাদশাহী একমাত্র আমি আল্লাহর, আজকের রাজত্ব আমি আল্লাহর, আজকের মাস্তানি আমি আল্লাহর। আমি যাকে মন চাইবো জান্নাতে দিব, যাকে মন চাইবো জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। কার কি আছে, ক্ষমতা আছে, পারলে আমার সামনে দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে বলবেন, ধমক দিয়ে বলতে থাকবেন। এরপরে যখন দয়ার নজরে, মায়ার নজরে বিচারের কাজটা শুরু করে দিবেন, বিচারের কাজটা শুরু করতে গিয়া যখন আমল নামা দেওয়া হবে, যখন আমল নামা দেওয়া হবে, কারো কারো ডান হাতে আমল নামা পড়ে যাবে, আবার কারো কারে বাম হাতে আমল নামা এসে যাবে। যাদের ডান হাতে আমল নামা আসবে কোনো চিন্তা নাই, জান্নাতে চলে যাবে। আবার যার আমল নামা বাম হাতে আসবে, তাদের আমল নামা সাধারণভাবে বাম হাতে দেওয়া হবে না রে মুমিন, এমন কঠিন ভাবে দেওয়া হবে
হবে। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওই নাফরমানের বাম হাতটাকে মোচড় দিয়া কলিজাটা ছিদ্র করিয়া বুকটার মাঝখান দিয়া বাম হাতটাকে মোচড় দিয়া পিছনের দিকে বের কর। পিছনের দিকে বের করে তারপরে আমলনামা দাও। এরপরে আমলনামা যখন দিবেন, আমলনামা দেওয়ার পরে আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পর দেখ তোর আমলনামা দেখ, তাকিয়ে দেখ কি করছো আমলনামায়, কোন জায়গায় আমল করছো, কোন জায়গায় বসে নামাজ পড়েছো, কোন জায়গায় বদমাশি করেছো, কোন জায়গায় লুচ্চামি করেছো, কোন জায়গায় বসে মদের বোতলে চুমা দিয়েছো, কোন জায়গায় গাঞ্জার সুলকিতে টান দিয়েছো, কোন জায়গায় বসে ইফটিজিং এর শিকার হয়েছো, কোন জায়গায় বসে চুপে চুপে জাহাজ সিনেমায় গেছো, কোন জায়গায় বসে স্টার জলসা দেখেছো। দেখ তোর আমলনামায় সব কিছু উপস্থিত আছে। আল্লাহু আকবার এমনি ভাবে ধমকাবেন আর বলবেন, হাত তো পিছনের দিকে, আমলনামা পিছনের দিকে, কিভাবে পড়বে চেহারা সামনের দিকে। আল্লাহু আকবার ফেরেশতারা ডেকে বলবেন, আল্লাহ আমলনামা বা পিছনের দিকে, চেহারা তো সামনের দিকে, কেমনে পড়বে? আমার আল্লাহ বলবেন, না দেরি আর না কইরা ও ফেরেশতারা ওই নাফরমানের চেহারাটাকে ধরে, ঘাড়টাকে ভালোভাবে শক্ত করে ধরে মোচড় দিয়া তারপরে বাম দিকে নিয়ে যাও। এরপরে বাম দিকে নিয়ে যাওয়ার পরে আবার বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পর দেখ তোর আমলনামা দেখ, কোন জায়গায় বসে নাফরমানি করেছো, কোন জায়গায় বসে বসে মোবাইলে মেয়েদের সাথে কথা বলেছো, চোখের হেফাজত করো নাই, নামাজের হেফাজত করো নাই, নামাজ পড়ো নাই, ঘুষকে ঘুষ মনে করো নাই, হালালকে হালাল বলো নাই, হারামকে হারাম মনে করো নাই, কোন জায়গায় বসে চুপে চুপে ঘুষ খাইছো, সুদ খাইছো, সব উপস্থিত আছে। আল্লাহু আকবার। ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতা মালি হাদাল কিতাব ويقولون يا ويلتنا ما لهذا الكتاب। এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, হায় 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 আফসোস, এটা কেমন কিতাব, এমন কিতাব তো কোনোদিন দেখি নাই, যার ভিতরে কোনো কিছু বাদ পড়ে নাই, ছোট ছোট গুণাগুলি সব কিছু উপস্থিত হয়ে গেল, হাজির হয়ে গেল। দুনিয়াতে বসে কত কিতাব দেখেছি, কত ভুল বের হয়েছে, কত ভুল ভ্রান্তি ছিল, দুনিয়াতে যত নাফরমানি করছি সব কিছু হাজির। এটা আবার কেমন কিতাব, এমন কিতাব কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার আফসোস করবে আর এমনি ভাবে বলতে থাকবে, আবার বলবে ওয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় হায়, আজকে যদি মানুষ না হইতাম, আজকে যদি মাটিও হয়ে যেতাম, আজকে আমার হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হতো না, আমার হিসাব দিতে হতো না, আজকে আমার হিসাব নিকাশ হতো না, জাহান্নামে যেতে হতো না, আমার আজকে জান্নাত জাহান্নাম কিছুই হতো না, আজকে যদি আমি মাটি হইয়া যাইতাম। এইভাবে নাফরমান কানবে আর চিল্লাবে আর দৌড়াবে। আল্লাহু আকবার। কত যে কঠিন হবে রে মুমিন, ওরে মুমিন মুসলমান উম্মতের দলেরা, কেন হিসাব মিলাও না, কেন এখনো মরণের চিন্তা করো না? কবর থেকে, কবরের ভিতরে কত কঠিন অবস্থা হবে, কিয়ামতের ময়দানে কত কঠিন অবস্থা হবে, কেন হিসাব মিলাও না? কেন নামাজ পড়ো না, কেন রোজা রাখো না, কেন দাড়ি রাখো না? ওরে মুসলমান, আমিও তো দাড়ি রাখছি, আমিও তো জুব্বা গায়ে দিছি, আমিও তো নামাজ পড়ে দাড়ি রাখছি, আহারে তাতে আমার তো কোনো সমস্যা
সমস্যা হয় না, আমি তো না খেয়েও দই না, আহারে এমন লেখাপড়া করেছি, এমন শিক্ষা করেছি, কওমি মাদ্রাসায় পড়েছি, সার্টিফিকেটের উপরে লাথি মেরেছি, তারপরেও তো একদিন তোমাদের কাছে চাকরির জন্য গেলাম না, একদিন তো খানার জন্য ভিক্ষা করলাম না, তোমার কাছে তো গেলাম না। আল্লাহ তো আমাদের তারপরও খাওয়াইতেছেন, আরো তোমাদের সে ভালো খাইতেছে, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে আমল করে শুরু করে দাও, নতুবা তো জাহান্নাম কঠিন অবস্থা, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা হবে। এরপরে যখন আমার আল্লাহ ওই নাফরমানদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করবেন, নাফরমানদেরকে ধরে ধরে বলবেন, আর আয়াতে বলতেছেন وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا قَالُوا بَلَى وَلَكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ। আমার আল্লাহ ওই নাফরমানদেরকে ধরে ধরে বলবেন আর জিজ্ঞাসা করবেন, ও নাফরমান, ও গুনাহগারের দল, তোদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোদের কাছে কি কোনো আলেম উলামা যায় নাই? আমার কালাম ধরে ধরে কি বয়ান করে নাই? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, রোজা না রাখলে জাহান্নামে যেতে হবে, দাড়ি না রাখলে এই গুনাহ হবে, দাড়ি কাটলে এই সমস্যা হবে, সুন্নাত তরিকায় না চললে এই সমস্যা হবে। তোমাদের কি কি বয়ান করা হয় নাই? ওই নাফরমান গুনাহগার বলবে, কলু বালা, হ্যাঁ বলা হয়েছিল, তাদের কথা মানি নাই, তাদের কথা শুনি নাই, দুনিয়াতে মাস্তানি করেছি, তাদের কথা মানি নাই, গান শুনবো কে আসে বাধা দিবে, মাস্তানি করবো কে আসে বাধা দিবে, নাফরমানি করবো কে আসে ঠেকাবে, নামাজ পড়বো না কে আসে পড়াবে, গান শুনবো কে আসে গানের থেকে ফিরাবে, সুদ খাবো কে আসে বাধা দিবে, এমন ভাবে বলতে থাকবে। আল্লাহু আকবার। কত যে কঠিন অবস্থা হবে। আল্লাহ, হে মুমিনেরা, হে রাসূলের উম্মতের দলেরা, আল্লাহু আকবার। যদি কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে এই বিশ্বাস করো, এই কথা স্মরণ করো, এবং যদি এই কথা স্মরণ করো, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই নেককার বান্দাদেরকে আরশের নিচে বসাইয়া দিদার দিবেন, তাদেরকে সাক্ষাৎ দিবেন। এমন কথা যদি বিশ্বাস করো, তাড়াতাড়ি আমল করো, তাড়াতাড়ি আমল করো, নবীর সুন্নাত ধরো, চেষ্টা করো, সুন্নাত অবলম্বন করো। আমার নবীর সিনায় আঘাত দিয়া নবীরকে কার কাঁদাইও না, দাড়ি কাটিয়া সুন্নাত তরিকায় না চলিয়া আমার নবীকে আর কাঁদাইও না। আমার নবীকে ওই কাফের মুশরিকেরা কম কাঁদায় নাই, ওই বদমাইশেরা বেঈমানেরা কম কাঁদায় নাই। আমার নবীর আর কাঁদাইছো না রে মুমিন। আমার নবী কত দয়ার, আমার নবী কত মায়ার, যিনি আজও পর্যন্ত তোমাকে আমাকে ভোলেন নাই। যদি অন্তরটা ভালো থাকে, নিয়ত যদি ভালো থাকে, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। জীবনে আর কোনোদিন আমার নবীকে আর কষ্ট দিব না, আমার নবীর দাড়ি কাটবো না, দাড়ি ছাড়বো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। যদি এই কথা যদি মানতে পারো, অন্তরে মুনাফিকি না থাকে, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ দয়ার মালিক, তুমি একটু ময়দানের দিকে তাকাইয়া দেখো,
তোমার বান্দাগুলা তোমার কাছে ওয়াদাবদ্ধ হইল আল্লাহ, তোমার তোকে তোমার নবীকে আর কাদাইবে না, সুন্নাতে হাত দিবে না, দাড়ি কাটবে না, ছাড়বে না। তোমার উম্মতগুলো তোমার বান্দাগুলা তোমার কাছে ওয়াদা দিতেছে আল্লাহ, তুমি তোমার বান্দাগুলোকে কবুল মঞ্জুর করে নাও, তুমি তাদেরকে একটু কবুল করে নাও। তুমি কত নাফরমানদেরকে তুমি তোমার কোলে তুলে নেছো, কত মদখোরকে তোমার ওলিতে পরিণত করছো আল্লাহ। আজকে তুমি এই ময়দানের তোমার বান্দাগুলোকে তোমার ওলিতে পরিণত করে দাও, আমিন। নিচে হাত নামান। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার থেকে খাস ওলি হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহর কাছে তওবা করেন বেশি বেশি, আল্লাহ নিজেই আপনার আমার তওবাকে কবুল করবেন। আল্লাহ বলছেন যত গুনাহ করো না কেন, আল্লাহ বলতেছেন তোমরা যত গুনাহ করো, যত নাফরমানি করো, কিন্তু আমাকে ভুলিও না। কবি বলতেছেন তুম শौक से कॉलेज में पढ़ो सुर्ख में जलो, चाहे के गुब्बारों में मरो पारे के पहलो। तुम शौक से कॉलेज में पढ़ो सुर्ख में जलो, चाहे के गुब्बारों में मरो पारे के पहलो। हाय सुकून अकबार अजीज के रहे याद, अल्लाह और अपने हकीकत को না বলো। ওরে মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ তোমাকে এই কথাও বলে নাই দিন রাত্র 24 ঘন্টা নামাজের মুসাল্লায় পড়ে থাকো। তোমাকে আমাকে এই কথাও বলে নাই মসজিদে পড়ে থাকো। তোমাকে আমাকে এই কথাও বলা হয় নাই দিন রাত্র 24 ঘন্টা যায় নামাজে পড়ে থাকো মুমিন। আমার আল্লাহ বলেন ফজরের নামাজ আদায় করেছো, তারপরে তুমি জমিনের উপরে ছড়াইয়া পড়ো হালাল রুজির জন্য। আমার আল্লাহ এমন কোন বিধান তোমার আমার উপরে চাপাইয়া দেয় নাই যেই বিধানের উপরে তোমার আমার মানতে চলতে অসম্ভব হবে। আমার আল্লাহ এমন বিধানই দিয়েছেন যা মানতে পারবো এবং মানা সম্ভব। ওরে মুমিন আল্লাহর গোলাম, তুমি যেদিকে যাও না কেন, ব্যবসা করো করতে বাধা নাই, তুমি বাড়ির মালিক হও বাধা নাই, তুমি না গাড়ির মালিক হও বাধা নাই, টাকা পয়সার মালিক হও বাধা নাই, কিন্তু একটা কথা স্মরণ রাখতে হবে যে আমার অস্তিত্ব ছিল না, আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে বানাইছেন। আল্লাহ আমার অস্তিত্ব ছিল না, আমার অস্তিত্ব আল্লাহ দান করেছেন। আবার দুনিয়াতে একদিন থাকবো না, আল্লাহকে ভোলা যাবে না। আর একটা হইল নিজের অস্তিত্বের কথা স্মরণ রাখতে হবে মুসলমান। এমনি ভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমনি ভাবে তুমি আমি যতই নাফরমানি হই না কেন, যত বড় গুনাহ করি না কেন, গুনার বোঝা মাথায় নিয়া, গুনার পাহাড় মাথায় নিয়াও যদি মুমিন দুনিয়াতে চলাফেরা করো, আমার আল্লাহ তোমাকে আমাকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা যদি মাথার উপরে গুনার পাহাড় নিয়েও চলাফেরা করো, গুনার পাহাড় মাথায় নিয়েও যদি চলাফেরা করে থাকো, জিনাও যদি করে থাকো, মদ খেয়ে থাকো, গাঞ্জা খেয়ে থাকো, যত বড় নাফরমানি করো না কেন, ওরে মুমিন আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার দরওয়াজাটা এমন দরওয়াজা নয়, দুনিয়ার দরওয়াজার মতো এমন দরওয়াজা নয়। দুনিয়ার বড় লোকের দরওয়াজায় যদি যাও, যদি সেখান থেকে তোমাকে ফিরাইয়া দেয়, আর এক দরওয়াজায় গিয়ে দাঁড়ানো যায়, আর এক দরওয়াজায় গিয়ে হাত পাতা যায়। কিন্তু আমার আল্লাহ বলেন আমি দুনিয়ার বড় লোকের মতো না, আমি ওই সমস্ত বড় লোকের মতো নই। আমি হইলাম এমন দয়ার মালিক, আমি হইলাম এমন দয়ার আল্লাহ। এই জন্যই বলেছি তোমরা যত বড় গুনাহ
করো না কেন? গুনার বোঝা মাথায় নিয়ে যদি আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর কুদরতি পায়ের সামনে যদি আসতে পারো রে মুমিন, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। আমি হইলাম সবচেয়ে বড় ক্ষমাকারী, আমি হইলাম রহমান, আমি হইলাম রহিম, আমি হইলাম গফফার, আমি হইলাম কারিম, আমি হলাম সত্তার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বয়ান করেন, আমার কোন গুনাহগার উম্মত যদি গুনার কথা স্মরণ করে, নিজের নাফরমানির কথা স্মরণ করে, যদি রাতের অন্ধকারে নির্জনে বসে চোখের পানি ছেড়ে দিতে পারে, গুনার কথা স্মরণ করে যদি গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে দিতে পারে, ওই চোখের উপরে আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আল্লাহ কত দয়ার, কত মায়ার। ওই মাওলাকে, ওই দয়ার আল্লাহকে কেমনে ভুলে থাকো মুমিন? দুনিয়াতে কত বন্ধু পাইছো, এক লোকমা খাওয়াইলে বন্ধুকে আর ভুলতে পারো না, মাকে ভুলতে পারো না, বাবাকে ভুলতে পারো না। আমার আল্লাহ কত দয়ার, কত মায়ার, সেই আল্লাহকে কেমনে ভুলে থাকো? যদি বন্ধুত্ব করো আমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করো, যদি ভালোবাসা করতে হয় আমার আল্লাহর সঙ্গে ভালোবাসা করো। ওরে মুমিন, ওরে মুসলমান, তোমার আমার মতো যুবকের কথা তোমাদেরকে শোনাই। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জমানায় তোমার আমার মতো এমন এক যুবক মদের নেশায় মাতাল হইয়া, মদের আড্ডায় মাতাল থাকতো দিন রাত্র 24 ঘন্টা। মদের নেশায় মাতাল হয়ে মদের বোতল হাতের মুঠার ভিতরে লইয়া তারপরে রাস্তা দিয়া চলতেছেন, অগ্রসর হইতেছেন। মদের নেশার ভিতরে মাতাল হইয়া এমন ভাবে রাস্তার উপরে লাফাইতেছেন আর ডিপবাজি খাইতেছেন, দুনিয়ার কোনো খবর নাই। এমন মাতাল যৌবনের তারুণা, মদের তারুণা, মদের নেশায় মাতাল হইয়া লাফাইতেছেন। এমন এক ব্যক্তি ডেকে বলতেছেন, ওরে যুবক, তোমার কি জানা নাই এই রাস্তা দিয়ে খলিফাতুল মুসলিমিনের আগমন, এই রাস্তা দিয়ে হযরতে ওমরের চলাফেরা, তোমার কি জানা নাই? যদি তুমি যুবককে এই মদের বোতল সহকারে আজকে যদি হযরতে ওমর দেখতে পায়, না জানি তোমার জন্য লাফালাফি আজকে এই রাস্তায় শেষ হয়ে যায়। ওরে যুবক, হাতে ধরি পায়ে ধরি, এই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় কেটে পড়ো, অন্য রাস্তায় চলে যাও। ওই যুবক আর ওই বৃদ্ধার কথায় কর্ণপাত করলো না, কোনো গ্রাহ্য, কোনো বনক্ষেপ করলো না, না করে ওই রাস্তায় আগাইতে লাগলো। এমন ভাবে আগাইতেছেন আর মাটিক বেজি খাইতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু দূর পরে যাইতে না যাইতে দেখতেছেন দূর থেকে হযরতে ওমরের আগমন। হযরতে ওমর আসতেছেন, এই অবস্থাটা দেখার সঙ্গে সঙ্গে ওই মদখোরের কলিজায় আগুন লেগে যায়, কলিজার ভিতরের পানি শুকিয়ে যায়। আজকে বুঝি আমার আর রক্ষা নাই, আজকে আমাকে কে বাঁচাবে, কার কাছে আশ্রয় নিব, আজকে আমাকে কে রক্ষা করবে হযরতে ওমরের হাত থেকে? আজকে বুঝি গর্দানের উপরে তরবারি মেরে আমাকে দুখণ্ডিত করে দিবেন। আমি কার কাছে যাব, কে আমাকে বাঁচাইবে, কার কাছে সহযোগিতা যাব? এমন কথা ভাবতেছেন আর সামনে আগাইতেছেন। যুবক কোথাও আশ্রয় না পেয়ে, কোথাও যাওয়ার জায়গা না পেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কুদরতের সামনে হাজির হয়ে গেল আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, দয়ার মালিক, তুমি কত দয়ার, তুমি কত মায়ার। শুনেছি তুমি গফফার, তুমি কারিম, তুমি রহমান, তুমি রহিম। তোমার কুদরত বহু শুনেছি, কিন্তু আজও পর্যন্ত তোমার কুদরত দেখি নাই। আজকে তুমি আমাকে তোমার কুদরতের মাধ্যমে আমার এই মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিয়ে আজকে হযরতে ওমরের হাত থেকে আমাকে রক্ষা করো আল্লাহ। তোমাকে, তুমি ছাড়া আমাকে আর কেউ রক্ষা করার মতো নাই। ওরে যুবক, আল্লাহর গোলাম, আজকে তুমি গুনার
নেশার ভিতরে মজা পাইয়া, সিনেমায় মজা পাইয়া, গান বাজনায় মজা পাইয়া, মদের বোতলে চুমা দিয়া মজা পাইয়া তুমি কত লাফাইতেছো রে যুবক। ওরে যুবক আল্লাহর গোলাম, আজকে তুমি সুদের ভিতরে মজা পাইয়া কত লাফাইতেছো, আজকে তুমি ঘুষের ভিতরে মজা পাইয়া কত লাফাইতেছো। রমজানের রোজাকে রোজা মনে করো না, আজকে দোকানে চার দোকানে পর্দার ভিতরে যাইয়া খাও। ওরে যুবক তোমার কি একটু দিলে বাধা দেয় না? আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম এত বয়ান করি, এত জাহান্নামের কথা বয়ান করি, এত কবরের কথা বয়ান করি, তারপর কর্ণপাত করো না। একদিন কিন্তু আজরাইলের হাতে ধরা পড়বে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। যখন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর সামনে এসে গেলেন, আসে যাওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতেছেন, যুবক তোমার চাদরের ভিতরে কি কি জায়গায় কি জায়গায় কথা বোঝেন? যুবক তোমার চাদরের ভিতরে কি? যুবকের কলিজা কাঁপে আর বের হইতেছে হাতের ভিতরে থেকে। যুবকের জবান থেকে অনায়াসে বের হয়ে গেল দুধের বোতল। আমার আল্লাহর কুদরত জারি হয়ে গেল। আমার আল্লাহ কুদরতের মুহূর্তের ভিতরে ওই মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিল। আল্লাহু আকবার। হযরতে ওমর বলে, দেখি তোমার কেমন দুধের বোতল। যখনই বের করে দিলেন, বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে মদের বোতল দুধের বোতলে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ কইবা না? আল্লাহু আকবার। আমার আল্লাহ কত দয়ার, আমার আল্লাহ কত মায়ার। এত বড় কাট্টা কাফের পর্যন্ত আমার আল্লাহ কিভাবে বাঁচাইয়া দিল। জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কপালটাকে আল্লাহর কুদরতি পায়ের সামনে রাখে নাই, জীবনে ইসলামকে ইসলাম মনে করে নাই, আমার আল্লাহকে আল্লাহ মনে করে নাই, আমার নবীকে নবী মনে করে নাই, আমার নবীর দিনকে দিন মনে করে নাই। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দলেরা, আজকে যারা দিনকে দিন মনে করো না, নামাজকে নামাজ মনে করো না, রোজাকে রোজা মনে করো না, পর্দাকে পর্দা মনে করো না, আল্লাহু আকবার। আজকে তওবা করো, আল্লাহর কাছে তওবা করে মাথাটা নত করে দিয়া চোখের পানি ছেড়ে দাও। আমার আল্লাহ অবশ্যই অবশ্যই ওয়াদা করেছেন যে আমার আল্লাহর দরবারে যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, গুনার কথা স্মরণ করে, আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। জোরে সুবহানাল্লাহ কইবেন। আমার আল্লাহ কত দয়ার, কত মায়ার, আর কত বুঝাইবো যুবক। আজকে ফলের ব্যবসা করো, কত জায়গায় তোমাকে কত ব্যবসা করার সুযোগ দিতেছেন, কত টাকা কামাইতেছো, কত কিছু অর্জন করতেছো। জীবনের পিছনে তাকাইয়ে দেখো, এমন কোন আমল করছো কি? আল্লাহর দরবারে কি জবাব দিবা যদি আল্লাহ তোমাকে আমাকে জিজ্ঞাসা করে ফেলেন, এরে যুবক তোমাকে 50 বছর 40 বছর হায়াত দিয়েছি, কোথায় কাটিয়েছো, কোথায় কি করেছো? আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির একটা চিঠি, ইমাম গাজালির চিঠি নামে একটা ছোট কিতাবের ভিতরে বয়ান করেন, আল্লাহু আকবার। মানুষকে যখন কবরের দিকে নেওয়া হবে, মৃত্যুর পরে যখন কবরের দিকে নেওয়া হবে, তখন আল্লাহু আকবার আমরা সাধারণভাবে জানি 3টা প্রশ্নের সম্মুখীন হব কবরে নেওয়ার পরে, ঠিক না বেটি? কিন্তু ইমাম গাজালির চিঠির ভিতরে বলেন, প্রত্যেকটা মানুষকে কবর পর্যন্ত নিতে নিতে 40টা প্রশ্নের সম্মুখীন করা হবে। এর ভিতরে একটা প্রশ্ন হলো, ওরে যুবক, ওরে মুসলমান, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর দুশমন, আল্লাহু আকবার, তোমাকে 30 বছর 40 বছর জীবন দান করা হয়েছিল। এই জীবনের ভিতরে তুমি কত টাকা কামাইছো, কত টাকা অর্জন করেছো, বড় বড় অট্টালিকার মালিক হয়েছো, বড় বড় গাড়ির মালিক হয়েছো, বড় বড় টাকার বান্ডিলের মালিক হয়েছো, এমন বাড়ি দিয়া নিজেকে নিজে সাজানোর জন্য কত কিছু করেছো। আল্লাহু আকবার, কত কিছু করেছো। নিজের খাটটাকে কত সুন্দর সাজাইছো, নিজের জীবনকে কত সুন্দর সাজাইছো। ওরে যুবক, এত সম্পদ দিলাম তোমাকে, তুমি আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো, আমি আল্লাহর জন্য কি করেছো রে যুবক? এই প্রশ্নের উত্তর তুমি আমি কি দিতে পারবো কিনা ভালো করে চিন্তা করে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেক যুবকের কথা শুনো, ভালো করে শুনিয়া রাখো, ভালো করে মনে করে রাখো।
তোমার আমার মতো এমন এক যুবক জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি একবার পাহাড়ের উপরে উঠলেন, হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরে গেলেন। পাহাড়ের উপরে যাইয়া দেখেন একটা মসজিদের সামনে তোমার আমার মতো একটা যুবক এমন ভাবে দাঁড়িয়ে আছে, একটা কদম মসজিদের ভিতরে আর একটা পা মসজিদের বাহিরে, এমনি ভাবে দাঁড়িয়ে আছেন জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। সামনে আগাইয়া দেখেন যেই পাটা সামনের দিকে মসজিদের ভিতরে, ওই পার উপরে এমন একটা ক্ষত স্থান, আল্লাহু আকবার, ওই ক্ষত স্থানের উপরে এমন কতগুলি পোকা, একটা পড়িয়া যায় আবার হাঁটিয়া হাঁটিয়া ওঠে, ওই জায়গার উপরে ক্ষত স্থানের উপরে কটকট করে কামড় দেয়। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেন, ওরে যুবক তোমার এই অবস্থাটা কেন, তুমি এইভাবে কেন দাঁড়িয়ে আছো? যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি যুবক যৌবনের তারুণায়, আমি এই মসজিদের সামনে বসেছিলাম, এমন একটা মুহূর্তে আমার সামনে দিয়ে একটা সুন্দরী যেতেছিল, ওই সময় আমি খারাপ মনে করে খারাপ ধারণায় একটা কদম ওই মেয়ের দিকে অগ্রসর হলাম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডেকে বলতেছেন, ওরে যুবক, দীর্ঘ 30টা বছর পর্যন্ত তুমি আমি আল্লাহর দিকে চেয়ে আসো, এই মসজিদের ভিতরে ইবাদত করছো, আমি আল্লাহর দিকে দীর্ঘ 30টা বছর পর্যন্ত তাকাইয়া রইছো, আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া রইছি, একটা মুহূর্তের জন্য এদিকে সেদিকে তাকাইলাম না। আজকে একটা সুন্দরী মেয়ের দিকে পড়ে, একটা সুন্দরী মেয়ে অগ্রসর হতে না হতে তুমি একটা কদম আগাইয়া গেলা, আমাকে ভুলিয়া গেলা। ওরে জীবন, তোমার 30 বছর জীবনের বন্দিকে আমি সব কিছু কেটে দিলাম। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমি যুবক আমার ওই পায়ের উপরে একটা কূপ মারিয়া আঘাত করিয়া দেই। আঘাত করিয়া দেওয়ার পরে আমি আজকে এই মসজিদের সামনে এমনি অবস্থায় আছি, আর দেখতেছি আমার আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসে। আমার আল্লাহর দিকে চেয়ে আসি, আমার আল্লাহ আমাকে মাফ করেন কিনা। ওরে যুবক, কত নাফরমানি করেছো, কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো, কত মেয়ের দিকে তাকাইছো, কত জায়গায় জিনা করেছো, কত জায়গায় বাঁকা নজরে তাকাইছো, কত জায়গায় ইফটিজিংয়ের শিকার হয়েছো, কত জায়গায় স্টার জলসা দেখেছো। আমি বারবারই একই কথা, গুনার কথা সর ধরাইয়া দেওয়ার চেষ্টা করি। ওরে যুবক, এত গুনাহ করার পরও, এত নাফরমানি করার পরও অন্তরের ভিতরে কেন ধাক্কা দেয় না? আমার কি আল্লাহর কাছে যেতে হবে না? আমার কি মরতে হবে না? মরণের কথা স্মরণ করো না কেন রে যুবক? আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দান কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে, এতক্ষণ বয়ান করে বোঝানোর চেষ্টা করেছিলাম। যদি আল্লাহ কপালকে ভালো রাখেন, কপাল যদি ভালো হয়, আজকে এই মাহফিল থেকে, এই ময়দান থেকে আল্লাহর দরবারে ধীরে ধীরে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় রে মুমিন। কপাল যদি ভালো হয়, ভালোভাবে তওবা করে এখান থেকে বিদায় নিও। আল্লাহু আকবার। জীবনের জানা নাই, তোমারও আমারও জানা নাই, আবার এমন কোন আমল তোমার আমার আমল নামায় নাই যে আমলের বিনিময়ে আল্লাহর কাছে পার পাবো, আপনি আমি জান্নাত পাবো, এমন জানা নাই। এই জন্য অনুরোধ করি বাবা, এই জন্য অনুরোধ করে বলি, এই ময়দান থেকে আজকে ভালোভাবে তওবা করে চোখের পানি ফেলাইয়া অন্তরটাকে নরম করে দিয়া, আমার আল্লাহর কুদরতি পায়ের সামনে মাথাটা নত করে দিয়া, এরপরে তুমি এখান থেকে বিদায় হইও, যাতে করে আমার আল্লাহর রহমতের দৃষ্টি তোমার আমার দিকে পড়ার সঙ্গে সঙ্গে যেন কিয়ামতের ময়দানের মতো আমার আল্লাহর সেই আকাশ চুমকি রাগ পানি হয়ে যায়। এমনি ভাবে চোখের পানি ছেড়ে দিয়া এই ময়দান থেকে কান্নাকাটি করে তারপরে ঘরের দিকে রওনা করিও। কারণ আমার আল্লাহর দরবারে যদি তুমি আমি যুবক যদি গুনার বোঝা মাথায় নিয়ে হাজির হও, জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। আল্লাহু আকবার। কবরের যে কত ভয়ঙ্কর অবস্থা হবে আল্লাহর নবী বয়ান করেন। আমার ফাতেমাকে, আমার আল্লাহর নবীর কলিজার টুকরাকে আল্লাহর নবী বয়ান করেন, ফাতেমাকে নিজের আদরের কন্যাকে এমন ভাবে বলতেছেন, ও আমার আদরের কন্যা,
তোমাকে অনুরোধ করে বলি মা, তুমি ওই কবরের ভিতরে তুমি যদি যাই আমার এই পরিচয় দাও, আমি আখির জমানার নবীর কন্যা, আমি জান্নাতের সরদার হবে সমস্ত যুবকদের সরদার, সেই হাসান এবং হুসাইনের মাতা, আমি শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আমি জান্নাতের ভিতরে সমস্ত যুবতীদের জান্নাতে সরদার হব, আমি সেই ফাতেমা। এই পরিচয়ে যদি গিয়ে দাও মা, ওই পরিচয়ে সেখানে চলবে না গো মা, ওই কবরের ভিতরে এমন কোন বংশের পরিচয় চলবে না, এমন কোন বউ গৌরব চলবে না। তুমি দুনিয়ার কত বড় মাতব্বার, তুমি কোন জায়গার এমপি, কোন জায়গার চেয়ারম্যান, তুমি কোন জায়গার বাড়িওয়ালা, তুমি কোন জায়গার মুরিদ, কোন পীরের মুরিদ, কোন জায়গার কি, তুমি তাবলিগের মোবাল্লিগ হয়েছো কিনা, এমন কোন পরিচয় চলবে না। এই জন্য বন্ধু আমার, ভাইয়েরা আমার, আমার নবী মা নিজের কন্যাকে বয়ান করেন ধমকের সুরে, ওই কবরের ভিতরে যদি মা তুমি আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারো, তুমি আল্লাহর বন্দিগি করে ইবাদত করে যদি যাইতে পারো, তাহলে তুমি আল্লাহু আকবার, ওই কবরের সঙ্গে তোমার সাথে হবে ভালো ব্যবহার, তোমার সাথে হবে সদ আচরণ। ওই কবরটা কারো কারো জন্য আল্লাহু আকবার, আল্লাহর নবী বয়ান করেন ওই কবরটা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কারো কারো জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে, আবার কোন কোন ভাইয়ের জন্য ওই কবরটা জাহান্নামে পরিণত হবে। আল্লাহু আকবার, তোমারও জানা নাই আমারও জানা নাই, ওই কবরটা তোমার জন্য জান্নাত হবে না জাহান্নাম হয়ে যাবে। জান্নাত হওয়ার তো এমন কোন আমল নামায় আমল দেখতে পাই না, কিন্তু জাহান্নাম হওয়ার মতো হাজারো আমল দেখা যায়, ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? জাহান্নাম হওয়ার জন্য হাজারো আমল দেখা যায়, কিন্তু এমন কোন আমলের আছে আপনার আমার যে জান্নাত হবে কবরটা? এমন কোন আমল নাই জান্নাতে পরিণত হওয়ার মতো, এমন কোন আমল নামায় আমল নাই। এই জন্য বন্ধু আমার, ভাইয়েরা আবার আল্লাহর বন্দিগি করে, জিকির করে, তারপরে নামাজ ইবাদত করার পরে হারাম হালালের তমিজ করে দুনিয়ার থেকে বিদায় হইও। আল্লাহু আকবার। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইন্তেকালের পরে যখন কবরের ভিতরে রাখা হলো, কবরের দিকে ইশারা করে হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে বলতেছেন, চিৎকার মেরে বলতেছেন, কবরের মাটি সাবধান, ও কবরের মাটি সাবধান, তোমার গর্তের ভিতরে কাকে রেখে গেলাম তুমি কি জানো নাকি? তার পরিচয় তুমি জানো নাকি? তোমার গর্বের ভিতরে, তোমার গর্তের ভিতরে কাকে রেখে গেলাম? তোমার গর্বের ভিতরে কিন্তু আখিরি জমানার পয়গম্বর সরদারে দুজাহানের কন্যাকে রেখে গেলাম, আখিরি জমানার পয়গম্বরের কলিজার টুকরা রেখে গেলাম। খবরদার, সাবধান, খবরদার, এই সময়ের সাথে যেন খারাপ আচরণ না হয়। তোমার গর্বের ভিতরে কিন্তু জান্নাতে যুবকদের সরদার হবে হাসান হোসাইন, তার মাতাকে রেখে গেলাম, সাবধান। তোমার গর্বের ভিতরে কিন্তু হযরতে আলীর স্ত্রীকে রেখে গেলাম, তোমার গর্বের ভিতরে কিন্তু জান্নাতে যুবতীদের সরদার হবে। আল্লাহু আকবার। সেই ফাতেমাকে রেখে গেলাম, খবরদার, এর সাথে ভালো ব্যবহার করিও, খারাপ ব্যবহার করিও না। আল্লাহু আকবার। কবর থেকে উল্টা আওয়াজ আসলো, এমন ভাবে আওয়াজ আসতেছে ধমকের সুরে, বলতেছেন, হে আবু যার গিফারি, আমার এই কবরটা এমন একটা জায়গা, এমন একটা গর্ত, যেই জায়গায় কারো কোনো বংশের পরিচয় চলে না, কারো কোনো বংশের গৌরব চলে না। তুমি কার মাতা, কার মেয়ে, কার কন্যা, তুমি কোন জায়গার কি, এমন কোনো পরিচয় হবে না। এই জায়গাটার ভিতরে শুধুমাত্র হবে আমলের বিনিময় হবে, যে আমল ভালো করে আসতে পারবে তার জন্য এই কবরটা জান্নাতে পরিণত হয়ে যাবে। আর যদি আল্লাহর
না করুন। যদি দুনিয়া থেকে নাফরমান হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, ওই কবরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, তুমিও তো মা, তুমিও তো বোন, আমারও তো বোন আছে, তোমরাও মা, আমার মাও মা, তুমিও মা। ও মা, তোমার কি মনটা চায় না দুনিয়ার থেকে নেককার হয়ে বিদায় হব? ফাতেমার ব্যাপারে যদি এত বড় ধমকের সুরে আওয়াজ আসতে পারে, তোমার আমার জন্য কি এমন কোন চুক্তি আছে আল্লাহর সঙ্গে, যে চুক্তির বিনিময়ে তোমাকে আমাকে জান্নাত দিবে? তোমার কি এমন কোন আমল আছে নাকি যে আমলের বিনিময়ে জান্নাতে চলে যাবা? ও মা, ও পর্দার আড়ালের বোন, তুমি যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে চাও, তুমি যদি রাবেয়া বস্তির সঙ্গে জান্নাতে যেতে চাও, তুমি যদি রাবেয়া বস্তির মতো হয়ে দুনিয়ার থেকে বিদায় হতে চাও, আজকের এই মাহফিল থেকে তওবা করে নিয়ে আকাশ পর্দায় ঢুকে যাও। আল্লাহর জায়নামাজের আল্লাহর কুদরতি পায়ের সামনে বসে যাও। আল্লাহর কুদরতি পায়ের সামনে চোখের পানি ফেলে ছেড়ে দাও। আল্লাহু আকবার। রাবেয়া বস্তির মতো একজন মহিলা যদি অলিকুলের শিরোমণি হইতে পারে, তুমি আমি কেন পারবো না? তুমি আমি কেন আল্লাহর ওলি হতে পারবো না? ওলির দরওয়াজা তো বন্ধ নয়, নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে, ওলির দরওয়াজা খোলা আছে। আল্লাহু আকবার। রাবেয়া বস্তির মর্যাদা এত বড় হবে, কিয়ামতের ময়দানে সমস্ত ওলিদের উপরে রাবেয়া বস্তির দরওয়াজা হবে, তার মর্যাদা হবে। ও মা, তুমি কি পারো না রাবেয়া বস্তির মতো হাতে? মনটা কি চায় না তোমার রাবেয়া বস্তির মতো হবা? মনটা কি তোমার চায় না ফাতেমার মতো হবা? মনটা কি চায় না তোমার সেই বিবি আসিয়ার মতো হবা? ও যুবক ভাইয়েরা, তোমার মতো তোমার কি মনটা চায় না তুমি জমানার সেই বাইজিদ বুস্তামির মতো হয়ে দুনিয়া থেকে বিদায় হবা? মনটা কি চায় না? এমন তো হওয়ার দরওয়াজা এখনো খোলা আছে। এখনো কত মদখোর, কত জুয়াখোর, কত গাঞ্জাখোর, কত জিনাকার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আমার আল্লাহর কুদরতি পায়ের সামনে চলে গেছে, আমার আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল। তুমি আমি কেন পারবো না? তুমি আমি কেন আল্লাহর ওলি হতে পারবো না? তুমি আমি কেন চোখের পানি ফেলাইতে পারবো না? কপালটা বুঝি খারাপ হয়ে গেছে, কপালটা বুঝি পুড়ে গেছে। আরে আমার ভাই পারে, আমি কেন পারবো না? আমার ভাই ব্যবসা করে আল্লাহর ওলি হয়ে গেল, আমার ভাই চাকরি করে আল্লাহর ওলি হয়ে গেল, আমার ভাই শ্রমিক হয়েও মাথার টুপি রাখতে পারলো, সুন্নাত তরিকায় চলতে পারলো, সুন্নাত তরিকায় চলে চাকরি করে সবকিছু করতে করতে আল্লাহর ওলি হতে পারে। আমি কেন পারবো না? আমার চোখে কেন পানি নাই? আমার কপাল বুঝি পুড়ে গেছে, আমার চোখে কেন পানি নাই? আমার অন্তর বুঝি পুড়ে গেছে। আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ফেলাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ তোমার আমার চোখের পানি কবুল করে নিবে। চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, আমার আল্লাহ তোমাকে আমাকে রহমতের কোলে তুলে নিবেন, তাতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহর কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মায়ার। আমার আল্লাহ যেমনি ভাবে, আমার আল্লাহ যত বেশি গুনাহগার, ওই গুনাহগারের কথা শোনার জন্য সবচেয়ে বেশি অপেক্ষায় থাকেন। আমার বান্দা আমার আল্লাহর থেকে যখন কোনো বান্দা দূরে সরে যায়, আমার আল্লাহ সব সময় অপেক্ষায় থাকেন ওই বান্দা কখন আমার কুদরতি পায়ের সামনে হাজির হবে। ওই বান্দা, ওই নাফরমান, ওই গুনাহগার কখন আমার কুদরতি পায়ের সামনে এসে চোখের পানি ছেড়ে দিবে, আর আমি আল্লাহর কাছে তওবা করবে। আমি আল্লাহ তাকে মাফ করে দিব, আল্লাহর ওলিতে পরিণত করে নিব, আমার কোলে তুলে নিব। এই অপেক্ষায় সব সময় চেয়ে থাকেন। দুনিয়ার মা বাবার অবাধ্য হলে, মা বাবার নাফরমানি করলে যেমনি ভাবে তাড়াইয়া দেয়, দ্বিতীয়বার তওবা করার পরে আবার ঘুরাইয়া ফিরাইয়া ঘরে তুলে নেয়। এরপরেও যদি আবার তওবা করো, আবার নাফরমানি করো, তারপরে একদিন না একদিন ঘর থেকে বের করে দেয়, ঠিক না বেঠিক? কিন্তু মা এমন দয়ার মা, ওই মা কখনো সন্তানকে ভুলে থাকতে পারে না। রাত্র যখন গভীর হয়, ওই মার অন্তরের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। মা এমন ভাবে কান্নাকাটি করে, মা সব সময় দরওয়াজার
কোণে বসে থাকে, আমার সন্তান এসে কখন এই দরওয়াজায় আঘাত করবে, আমি মাকে মা বলে ডাক দিবে, এইভাবে অপেক্ষায় করতে থাকে মা। কিন্তু বাবার দিলটা একটু শক্ত থাকে, ঠিক না বেঠিক? মা এইভাবে অপেক্ষায় থাকে, কত দয়ার মা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওই মা বাবার সে তোমার মা বাবা যত ভালোবাসে, যত মায়ার, যত দয়ার, আমি আল্লাহ তার চেয়ে শত কোটি কোটি গুণে বেশি দয়ার। আমি আল্লাহ তার চেয়ে মায়া তোমাকে বেশি করি, আমি আল্লাহ তার চেয়ে বেশি তোমাকে মোহাব্বত করি, আমি আল্লাহ তুমি নাফরমানকে বেশি ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি মোহাব্বত করি। ওরে দুনিয়ার নাফরমান, ওরে জমিনের কুত্তা, আল্লাহর কত নাফরমানি করলি, আমার আল্লাহর দেওয়া হাতের মাধ্যমে কত নাফরমানি করলা, আমার আল্লাহর দেওয়া চোখের মাধ্যমে কত বেপরদা করলা, কত মোবাইলের ভিতরে অশ্লীল ছবি দেখছো, কত যে সিনেমায় গিয়ে ছবি দেখছো, কত মেয়ের সাথে আড্ডা দিয়েছো, আমার আল্লাহর দেওয়া জবানের মাধ্যমে কত মদের বোতলে চুমা দিয়েছো, আমার আল্লাহর কুদরতি পাও দেওয়ার মাধ্যমে আমার আল্লাহ তোমাকে এত সুন্দর নেয়ামত দান করলো, এই পাওয়ার মাধ্যমে কত নাফরমানি করতে হাঁটতে হাঁটতে চলে গেছো, আমার আল্লাহর দেওয়া ব্রেনের মাধ্যমে কত নাফরমানি করে করে কোটি কোটি টাকার মালিক হয়েছো, কত বাড়ির মালিক হয়েছো। আমার আল্লাহ একদিনের জন্য তোমাকে আমাকে চক্ষু দুইটা বন্ধ করে দিল না, আমার আল্লাহ একদিনের জন্য তোমাকে পাগল করে দিল না। আমার আল্লাহ কত দয়ার, ভালো করে চিন্তা করে দেখো না ফরমান, আমার আল্লাহ কত দয়া, আমার আল্লাহর কত নাফরমানি করলাম, একদিনের জন্য চক্ষু দুইটা বন্ধ করে দিও না। আমার আল্লাহ কত দয়ার, আমার আল্লাহ কত মায়ার, আমার আল্লাহ তুমি ডান দিকে তাকাইয়া দেখো, বাম দিকে তাকাইয়া দেখো, তোমার আমার মতো কত যুবক, কত যুবক, কত নাফরমান, কত যুবতী দাঁড়ে দাঁড়ে মানুষের ভিক্ষা করে, চক্ষু নাই, কারো পা নাই, কারো হাত নাই। আমার আল্লাহ ইচ্ছা করলে তোমাকে আমাকেও তেমনি ভাবে পাগল বানাইয়া দাঁড়ে দাঁড়ে মানুষের দরওয়াজায় ঘুরাইতে পারতো, ঠিক না বেঠিক? আমার আল্লাহ ইচ্ছা করলে তোমাকে আমাকে কানা বানাইয়া, ল্যাংরা বানাইয়া মানুষের দরওয়াজায় দরওয়াজায় ভিক্ষা করাইতে পারতো। এত নাফরমানি করলাম, এত গুনাহ করলাম, এরপরেও একদিন তোমাকে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইলো না, একদিন খানাও বন্ধ করে দিল না, একদিন বাতাসও বন্ধ করে দিল না, একদিন পানিও বন্ধ করে দিল না। আমার আল্লাহ আরো বেশি তোমাকে নেয়ামত বাড়িয়ে দিল। আমার আল্লাহ তোমাকে একটা বাড়ির মালিক হয়েছো, নাফরমানি করেছো দুইটা বাড়ির মালিক হয়েছো। আমার আল্লাহ একটা গাছ, আমার আল্লাহ কত মেহেরবান, একটা গাড়ির মালিক হয়েছো, নাফরমানি করতেছো, এরপর তোকে পাগল বানায় নাই, দুনিয়ার থেকে লাথি মাইরা বের করে দেয় নাই, এরপরের ট্রিপে দুইটা গাড়ির মালিক হয়েছো, আজকে মেম্বার হয়েছো, মেম্বার হয়ে কত নাফরমানি করতেছো, জমিনের ভিতরে কত নাফরমানি, দিনের বিরোধিতা, দিনের ইসলামের বিরোধিতা কত করেছো, এরপরেও আমার আল্লাহ মেম্বারের চেয়ার থেকে তোকে লাথি মাইরা ফালাইয়া দেয় না, এরপরের ট্রিপে আবার তুমি চেয়ারম্যান হয়ে গেলা। আজকে চেয়ারম্যান হইয়া কত নাফরমানি, কত অন্যায় করলা, আমার আল্লাহ তারপরে ওই চেয়ারম্যানের চেয়ার থেকেও লাথি মাইরা ফালাইয়া দেয় নাই, এরপরের ট্রিপে তোমাকে আবার এমপিতে দাঁড় করায়, ঠিক না বেঠিক? আমার আল্লাহ কত দয়ার, আমার আল্লাহ কত মায়ার, এত আমার মাওলাকে, এত দয়ার মাওলাকে ভুলিয়া কেমনে থাকো রে মুমিন? আমার আল্লাহকে ভুলিয়া কেমনে থাকো, কেমনে এদিক সেদিক ঘোরাফেরা করো? ওরে যুবক, কার পিছনে পড়েছো? কোন যুবতীর পিছনে পড়েছো? কোন যুবতীর পিছনে পড়ে নিজের জীবনকে ধ্বংস করে দিলি? কোন যুবতীর, কোন দুনিয়ার পিছনে পড়ে নিজের জীবনকে শেষ করে দিলি? আমার আল্লাহ কত দয়ার, যদি পাগল হও, যদি ভালোবেসে ওই যুবতীর যৌবনকে, সৌন্দর্যকে লাথি মেরে আমার আল্লাহকে ভালোবাসো, আমার আল্লাহকে মোহাব্বত করো, আমার আল্লাহ ওর চেয়েও সুন্দরী নারী তোমার জন্য অপেক্ষা করাইতে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া থেকে আল্লাহর গোলাম হয়ে ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।